এবার আমরা যাব দিদির মেয়েকে মানে আমাদের ছোট্ট চিনিকে স্নান করাতে। আর দেখো ক্যামেরাম্যান ভাইয়েরা পজিশন মতো সবাইকে বসতে বলছিলেন আর পোজ বলে দিচ্ছিলেন। আমি ভেবেছিলাম চিনি হয়তো কাঁদবে, কিন্তু তা একদমই না, বরং ও হাসছিল। পর চিনিকে হলুদ তেল মাখানো বা আরও যা যে রিচুয়ালস ছিল বড়রা সেটা পালন করছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম চিনির জন্য ষষ্ঠী পুজো করাতে। তারপর চিনি ওর মায়ের কোলে চেপেই একটু নেচে নিল। ষষ্ঠী পুজো শেষ হবার পর আবার আমরা চিনিদের বাড়ি ফিরে এলাম, মানে আমার দিদির বাড়ি।